আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি কথা বলবো ফিল্মোরা নিয়ে। ফিল্মোরা দিয়ে গ্রিন স্ক্রিন ইফেক্ট কী করে করবেন এবং নর্মাল ভিডিও কী করে এডিট করবেন। ফিল্মোরাতে আপনার ফাইল ইনপুট করার জন্য আপনাকে এইখানে ট্যাপ করে ফাইল ওপেন করতে হবে, অথবা আপনারা ড্র্যাগ করেও ওপেন করে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ফাইলগুলো রয়েছে। তো এখান থেকে আমি ফাইল আপলোড দিব, এইখানটাতে ইম্পোর্ট করব এইখানটাতে। তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ভিডিও রেকর্ড করা রয়েছে, কিন্তু এগুলো সময়ের অভাবে এডিট করা হচ্ছে না, সেজন্য ইউটিউবে আপলোড করা হচ্ছে না। তো এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিই। তো আমি ফাইলটা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো এটা আপনাদের টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে লেয়ারটাতে। তারপরে এখান থেকে আপনাদের এফপিএসটা সিলেক্ট করে নিতে হবে, এফপিএস এবং রেজুলেশনটা। আমি এটা সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মন মতো সিলেক্ট করে নিতে পারেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যদি চান যে আপনাদের অডিও যেটা রয়েছে সেটা আপনারা এক্সটার্নালভাবে রেকর্ড করে তারপরে এটা আপলোড দিবেন, তাহলে এখান থেকে আপনারা যে অডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিডিও ট্র্যাক আমাদের, আর এটা হচ্ছে অডিও ট্র্যাক। তো এই অডিও ট্র্যাকটা আমরা ভিডিও থেকে আলাদা করতে পারবো। তো এটার জন্য আপনাদেরকে এখানে সিলেক্ট করে নেওয়ার পরে মাউসের আপনাদের রাইট বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিটাচ অডিও লেখা রয়েছে। তো এটাতে ক্লিক করলে আপনাদের অডিওটা ডিটাচ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই অডিওটা আলাদা হয়ে গিয়েছে। তো এখান থেকে তারপর আমি এই অডিওটা ডিলিট করে দিতে পারবো। আর যদি ডিলিট করা ফাইল আপনারা পুনরায় ফিরে পেতে চান, সেই ক্ষেত্রে শুধু Ctrl Z প্রেস করলেই হয়ে যাবে। তো ফাইলটা আবার চলে আসবে, দেখতে পাচ্ছেন ফাইলটা চলে এসেছে। তো এখান থেকে যদি আমি চাই যে এইটার আমি ভলিউম আপ ডাউন করব, তো সেই ক্ষেত্রে আমরা ভলিউমটাও আপ ডাউন করতে পারি। তো দেখতে পাচ্ছেন একটা হাতের মতন চিহ্ন এসেছে। তো এই হাতের মতন চিহ্নটাতে আমরা প্রেস করার পরে একটু নিচের দিক করলে এইটা বিট দেখতে পাচ্ছেন ডিবি লেখা রয়েছে, এটা কমে যাচ্ছে। তার মানে ভলিউমটাও আপনার কমে যাচ্ছে। এটা বাড়াই দিলে ভলিউম বেড়ে যাবে, অ্যান্ড কমাই দিলে ভলিউমটাও কমে যাবে। তো আপনারা যদি চান যে পার্টিকুলার একটা জায়গার আপনার ভলিউমটা কমাবেন, ধরুন আমি এতটুকু এতটুকু যেই ইয়েটা রয়েছে, লেয়ারটা রয়েছে, এতটুকুর আমি ভলিউমটা কমাবো। তো কী করে করব এটা আমি? তো এই যে লেয়ার, এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা এখান থেকে টেনে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে আপনারা কেটে দিবেন এখান দিয়ে। এই যে ক্রস চিহ্ন লেখা রয়েছে, এখানে প্রেস করলে এটা কেটে যাবে। তো তারপরে এটা আমি আবার টেনে এখানটাতে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আরেকবার কেটে দিব। কেটে দেওয়ার পরে এইটুকু আমি তখন ভলিউমটা ডাউন করতে পারবো। দেখতে পাচ্ছেন এইটুকু শুধু ভলিউমটা ডাউন হচ্ছে। তো তারপরে এই ভলিউমটা আমি চাইলে ইনক্রিজ করতে পারবো, ডিক্রিজ করতে পারবো, আপনাদের খুশি মতো আপনারা করতে পারবেন। তো তারপরে আপনাদেরকে যেটা দেখাবো, এখান থেকে ধরুন আপনারা কোনো একটা, এটা হচ্ছে আপনার ফাইল। তো এখান থেকে কোনো অংশ আপনারা হাইড করবেন। তো এই হাইডটা আপনারা কী করে করবেন? আমি ভিডিওর বিভিন্ন অংশে পার্সোনালি ইনফরমেশন শেয়ার করার সময় এগুলো হাইড করে দিই। তো সেই হাইডটুকু আপনারা কী করে করবেন? তো এই ইফেক্টে চলে যেতে হবে আপনাদেরকে। তো এই ইফেক্টে চলে যাওয়ার পরে আমি ইফেক্টে চলে গেলাম। তো ইফেক্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোজাইক নামের একটা অপশন রয়েছে। তো এই মোজাইকটা আপনাদেরকে টেনে এইখানটাতে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। লেয়ারটা আমি উপরে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন মোজাইকটা আমি উপরে রেখে দিয়েছি, যেটুকুর আমি হাইড করব। তো এখানে অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো যেই অংশটুকু আমি এখন হাইড করব, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের একটা লোগো দেওয়া রয়েছে। তো আমি এইটা হাইড করে দেখাই, এতটুকু আমি করে নিলাম। করে নেওয়ার পরে এইটুকু ফুল টেক্সট আমি এখানে হাইড করে দিলাম। এখানে আপনি ছোট বড় করতে পারবেন, টেনে বড় করতে পারবেন। তারপরে আপনার যতটুকু লাগবে, ভিডিওর যেই প্রান্ত পর্যন্ত আপনি এটা দেখাতে চাচ্ছেন হাইড করে রাখবেন, সেটুকু আপনি এরকম করে টেনে এটা বড় করে রেখে দিতে পারেন। ততটুকু আপনার ভিডিওর অংশ এরকম হাইড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাই, এইটা আপনাদের হচ্ছে অডিও সেকশন। এখান থেকে আপনারা অডিও ইনপুট করতে পারবেন। এখানেই ফিল্মোরার কিছু প্রি টেমপ্লেটস রয়েছে, প্রি মিউজিক রয়েছে, সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে টেক্সট রয়েছে। তো এই টেক্সট আপনারা বিভিন্ন রকমের টেক্সট এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনাদের যেই ভিডিওর ইন্ট্রো থাকে সেটাও আপনারা মেক করতে পারবেন। ভিডিওর ইন্ট্রো এবং আপনার শেষে যেই পার্টটুকু থাকে সেটাও আপনারা মেক করতে পারবেন খুব ইজিলি। আমি এখান থেকে আপনাদেরকে কিছু শর্ট ক্লিপস দেখাই দিই, যে আমি ইউজুয়ালি এইটাই ইউজ করে থাকি। আমি এত বেশি এডিট করি না, যেটা জেনুইন সেইটাই আমি রাখি। তো ফুল ভিডিও এডিট একদম প্রফেশনালি কীভাবে করে সেটা যদি আপনারা চান, সেটারও আমি একটা পার্ট লঞ্চ করতে পারি। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে। তো এখান থেকে আপনাকে প্রতিটা ফাইল যেইগুলো এরকম রয়েছে এইগুলো ডাউনলোড করে নিতে হবে যদি আপনার এটা ভিডিওতে এডিট করতে চান। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অথবা আমরা
আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে আমরা রাইট ক্লিক করতে পারি, করার পরে ডাউনলোড নাও করতে পারি। ডাউনলোড অল কখনোই করবেন না, ডাউনলোড অল করলে একটু ঝামেলা হয়। তো আপনারা ডাউনলোড নাও করবেন অথবা হচ্ছে ডাবল ক্লিক করে ডাউনলোড করে নেবেন যেই ফাইলটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন। ওয়েল, তো এইটা তারপর আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবো। তো এটা আমি যদি লাস্ট প্রান্তে চলে যাই, এটা আমি কার্সারটা নিয়ে যাই। তো কার্সার এইভাবে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে লাস্ট প্রান্তটা দেখাই দিচ্ছি। এরকম করে সময়টা একটু বেশি লাগবে। তো আমি এখান থেকে টেনে নিলাম, নেওয়ার পরে এটা আপনাদের এইখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমি এটা টেনে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তারপরে এই ফাইলটা আমরা চাইলে এডিট করতে পারবো। তো এই টেক্সট লেখাটা আপনারা এডিট করতে পারবেন। ইয়োর নেম, এইখান থেকে আপনারা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি লিখে দিলাম টেকনো তাশরিফ, তাশরিফ। তো এখান থেকে আপনারা এডিট করতে পারবেন এইভাবে। তো এখান থেকে আপনারা চাইলে এই টেক্সটার যে এটা রয়েছে এটা ডিলিটও করে দিতে পারেন। তো আমি যদি চাই এটা আমি এইখান থেকে সিলেক্ট করে নিয়ে এটা কেটে দিতে পারবো। তারপর এটাও আমি কেটে দিতে পারবো। এখান থেকে আমি যদি অল করে নিই, এইখান থেকে আমি যদি এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটা অল করে ডিলিট করে দিই, তো দেখতে পাচ্ছেন শুধু টেকনো তাশরিফ লেখাটাই রয়েছে। তো এটা আমি মিডলে নিয়ে আসতে পারবো। অ্যান্ড এই জিনিসগুলো যেটা রয়েছে এলিমেন্টস, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধু এই টেক্সটটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এটা কিভাবে আসে। তো দেখতে পাচ্ছেন একটা স্লাইডের মাধ্যমে এটা সব ফুটে আসছে। ওয়েল, তো এইভাবে আপনারা এটা আপনারা ফার্স্টেও অ্যাড করতে পারেন, লাস্টেও অ্যাড করতে পারেন। তো তারপরে এখানে আপনাদেরকে দেখানোর মতন রয়েছে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো। তো ট্রানজিশনগুলো কি হয়ে থাকে আপনাদের, ধরুন কোনো ইমেজ রয়েছে, তো আমি এখান থেকে একটা ইমেজ ইনপুট দিয়ে দেখাই। তো এইরকম করে আপনারা সম্পূর্ণ ভিডিওটাও এডিট করতে পারেন। তো এখান থেকে চাইলে আপনারা এটা কেটে দিতে পারেন, মাঝখানে আপনারা কোথাও কাটবেন, কেটে বাদ দিবেন। তো এটা আপনারা এইভাবে টেনে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট বাটনে প্রেস করে দিলে এটা ডিলিট হয়ে চলে যাবে। তো তারপরে আপনাদেরকে দেখাবো কোন ট্রানজিশন ইফেক্ট কী করে আপনারা অ্যাড করবেন। তো এখান থেকে আপনাদেরকে সিম্পলি যে কোনো একটা ট্রানজিশন যেটা আপনাদের ভালো লাগে এটা কীরকম হবে সেটা আপনাদেরকে একটা দেখাই দিই। তো এটা হবে এরকম, তারপরে এটা একটু কিউব আকারে চলে আসবে। দেন এইখান থেকে দেখতে পারবেন এইটা একটা রয়েছে যেটা কি না হচ্ছে একটা সোয়াইপ করে চলে আসে। তো আপনাদেরকে দেখাই দিই, এই তো। তো তারপরে এটা একটা রয়েছে। তো ঠিক আছে, আমরা এইটা অ্যাড করে দেখাই আপনাদেরকে। তো আমরা এখন এটা অ্যাড করে নিব। তো এখানে আমরা এই ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করে দিলাম। তো আমরা একটু ভিডিওটা একটু পিছন থেকে প্লে করে দেখাই। ওয়েল, তো দেখতে পাচ্ছেন ট্রানজিশন ইফেক্টটা প্রপারলি কাজ করছে। তারপরের টপিক হচ্ছে আপনারা কিভাবে এটার স্পিডটা ইনক্রিজ করব। যদি আপনাদের ভিডিও আপনারা স্পিডটা বাড়ায় দিতে চান সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য আমরা এতটুকু ভিডিও সিলেক্ট করে নিই আর এতটুকু আমরা ডিলিট করে দিব, তো যেন বুঝতে সুবিধা হয় আপনাদের। ওয়েল, তো আমরা এতটুকু ভিডিও নিব, ঠিক আছে, আর বাদ বাকিটুকু আমরা ডিলিট করে দিব। তো আমরা এতটুকু ভিডিও নিয়ে কাজ করব। তো উপরের লেয়ারটুকু আমরা ডিলিট করে দিই। ওয়েল, তো এইটার স্পিডটা ইনক্রিজ করার জন্য এটা আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওতে সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা মিটারের মতন একটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে স্লো করতে পারেন। তো ফাস্টের এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট 2x, তারপরে হচ্ছে 10x 4x, অনেক অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে কাস্টম স্পিডটাও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে কাস্টম স্পিডটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে কাস্টম স্পিড সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ইনপুট দিয়ে দিতে পারবো। তো 1.25 স্পিড আমি করে দিলাম, করে দেওয়ার পরে ইন্টার দিয়ে দিলাম। তো তারপরে এটা 1.25, ইউটিউবে আমরা যেরকম 1.25 করে ভিডিও দেখি ওই রকম এটা 1.25x এইটা ফাস্ট হয়ে যাবে। তো আমি যদি ভিডিওটা প্লে করে দিই তাহলে মেজর ডিফারেন্স বুঝতে পারবেন না, কারণ এইটা কোনো সিনারিও টাইপ হচ্ছে ভিডিও না, এটা হচ্ছে আপনাদের স্ক্রিন রেকর্ড। তো এখানে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন না খুব একটা। তো তারপরে আপনাদের আমি গ্রিন স্ক্রিনের কিছু ইফেক্ট দেখাই যে আপনারা গ্রিন স্ক্রিন কী করে করবেন। গ্রিন স্ক্রিনে আপনারা চাইলে ডেডিকেটেড ভিডিও দিতে পারি, কিন্তু আপনাদের আপাতত আমি একটা ধারণা দিয়ে রাখি যে গ্রিন স্ক্রিন আপনারা কিভাবে করতে পারেন। তো এখান থেকে আমি কিছু ফাইল ইনপুট দিই গ্রিন স্ক্রিনের জন্য। আপনারা তো অবশ্যই জানেন যে গ্রিন স্ক্রিনের যেই গ্রিন ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেইগুলো আগে সিলেক্ট করে নিতে হয়, সেইগুলো ডাউনলোড করে নিতে হয়। তো আমি এই দুইটা ফাইল ওপেন করে নিই। তো এটা ওপেন করে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এটা কাজ করতে হয়। ওয়েল, তো দেখতে পাচ্ছেন এইখানে আমার একটা গাড়ি এবং আর একটা রাস্তার ছবি হয়েছে। তো এই গাড়ির ছবিটা
আমি সিলেক্ট করে নিয়ে এটা উপরে উঠাই দিব, এই রাস্তাটার উপরে আমি উঠাই দিলাম। রাস্তার উপরে উঠাই দেওয়ার পরে গাড়ির যেই ছবিটা রয়েছে সেটার উপরে আমি রাইট ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন লেখা রয়েছে, তো এইটার উপরে আমি যদি ট্যাপ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা কিছু না করতে একদম গ্রিন স্ক্রিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আপনারা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে আপনার যেই গাড়ির ছবিটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেন গাড়িটাও আপনি মুভ করতে পারেন। এখান থেকে আপনি গাড়িটা সামনে পেছনে উপরে নিচে সব রকমই করতে পারেন, অথবা ছোট বড় করতে পারেন যদি আপনারা চান। এই লেয়ারটা এরকম করে টেনে ছোট বড় করতে পারেন। তো এটা ছিল আপনাদের গ্রিন স্ক্রিনের ইফেক্টের বিষয়গুলো। দেন এখান থেকে আপনারা চাইলে যেই এলিমেন্টস রয়েছে হার্ট, লাইক, আপনার ভিডিওর শেষে লাইকের অপশন, স্মাইলি ফেস অ্যান্ড আদার্স অনেক অপশন রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন। তো তারপরে আপনাদের এখান থেকে আপনারা চাইলে সিম্পলি যেই কালারগুলো রয়েছে, এখানে কিছু ড্যামি ভিডিও রয়েছে, তো এগুলো চাইলেও আপনারা ইনপুট করতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে এক্সটার্নাল আপনারা ভয়েস ওভার করতে পারেন, সেটা আপনারা ফিল্মোরার মাঝখান থেকেও করতে পারেন। তো এখানে যে মাইক্রোফোনের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা করতে পারেন। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোনের অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যদি মাইক্রোফোন মাল্টিপল মাইক্রোফোন থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে তারপরে আমি এখানে ক্লিক করে দিতে পারি। তো এখানে মাইক্রোফোনের উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এটা কিন্তু আপনার 3 সেকেন্ড পর থেকে অডিওটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো তারপরে এখান থেকে আপনারা চাইলে ক্লিক করে এটা অফ করে দিতে পারেন। তারপর ওকেতে প্রেস করে দিলে এটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অডিওটা রেকর্ড হয়েছে। তো এইটাও চাইলে আমরা এরকম করে ডিক্রিজ করতে পারি, ইনক্রিজ করতে পারি। তো আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা চাইলে এই ফাইলটা বড় করে দেখতে পারেন, ফুল স্ক্রিন করে এটা আপনারা দেখতে পারেন। আর বেসিক যতগুলো ফাংশন ছিল আপনাদেরকে আমি সব দেখাই দিয়েছি। একটা মোটামুটি বিগিনার লেভেলের ভিডিও এডিটিং করার জন্য যেটা দরকার আমি মোটামুটি সব আপাতত কাভার করেছি। তারপরেও আপনাদের যদি মনে হয়ে থাকে কিছু মিসিং আছে অথবা আপনারা কোনো প্রবলেম ফেস করছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো এখান থেকে ফাইলটা আপনাদেরকে আমি এক্সপোর্ট করে দেখাই। তো এখানে এক্সপোর্টে আমি ক্লিক করে দিলাম। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফাইল টাইপের অনেক ভাগ রয়েছে। তো আমি চাইলে MP4-এ করতে পারি। তারপরে এখানে রয়েছে, তারপরে এখানে 3GB রয়েছে, গিফ রয়েছে, তারপরে আপনার MP3 রয়েছে। MP4টাই আমি এখানে এক্সপোর্ট করব। তো এখান থেকে আমি ফাইলটার নাম দিয়ে দিতে পারি। তো ফাইলটার নাম আমি জাস্ট এডিট দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ফাইল প্যাথটা চেঞ্জ করতে পারি, আপনাদের লোকেশনটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনারা সেটিংসটাও চেঞ্জ করতে পারেন, আপনাদেরকে যেটা বলেছিলাম যে রেজুলেশন আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে বেটার সিলেক্ট করা রয়েছে, আপনারা গুডেও করতে পারবেন, বেস্টেও করতে পারবেন, কিন্তু আপনারা যত কোয়ালিটি বাড়াবেন আপনাদের এমবিও কিন্তু তত বেড়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা চাইলে 60 ফ্রেমস পার সেকেন্ডও করে নিতে পারেন, যেটা FPS আপনাদের, সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ডিরেক্ট ইউটিউবেও আপলোড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড এখানে আপনাদের সাইন ইন করে নিতে হবে। তারপর আপনারা টাইটেল, ডিসক্রিপশন সব কিছু অ্যাড করার পরে এক্সপোর্ট করে দিতে পারেন। তো তারপরে এক্সপোর্টে আপনাদের ক্লিক করে দিলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।